रामनवमी पूजा के अवसर पर आसनसोल दक्षिण के नारायणकोड़ी इलाके में आसनसोल दक्षिण के विधायक प्रत्याशी अग्निमित्रा पाल ने कलश यात्रा में शिरकत की। रामनवमी पूजा के अवसर पर 108 कुमारियों द्वारा निकाली गई कलश यात्रा में वह सम्मिलित हुई। नारायणकोड़ी हनुमान मंदिर प्रांगण से मां मथुरा चंडी प्रांगण तक इस कलश यात्रा का आयोजन किया गया। इस मौके पर भाजपा प्रत्याशी ने कहा कि গ্রামে আমাদের রামনবমীর পবিত্র শোভাযাত্রা দিয়ে এবং এখন মথুরা চণ্ডীর মায়ের মন্দিরে এসেছি, পুজো দিলাম। এখান থেকে চলে যাব আমাদের নতুন যে বিধানসভার কার্যালয় আজকে উদ্বোধন হচ্ছে, তাই ছোটো একটা পুজো, সেই পুজোতে উপস্থিত থেকে উদ্বোধন হবে। তারপরে বিকেল 5টার সময় বটতলিয়াতে আবার রামনবমীর শোভাযাত্রা, আবার মার সাথে সন্ধ্যে 7টার সময় সমস্ত গ্রামের মানুষকে খিচুড়ি ভোগ খাওয়ানো। দিদি, প্রচার মাধ্যমে তো আপনি পাড়ায় পাড়ায় ঘুরছেন, যেখানে জনগণের মানুষের কি ঘাটতি দেখছেন, কি কমি দেখছেন এলাকা জুড়ে? একই ঘাটতি, জলের এখানে প্রচণ্ড সমস্যা। আজকে মোদিজি যে জল জীবন মিশনে কোটি কোটি টাকা পাঠিয়েছে, সেই টাকাগুলো সব তৃণমূল চুরি করেছে। আমি বলছি চুরি করেছে কারণ কাজ হয়নি। কাজ যদি না হয়ে থাকে তাহলে টাকাগুলো গেল কোথায়? আজকে অর্ধেক জায়গাতে পাইপ বসেনি, যেখানে পাইপ বসেছে সেখানে জল আসেনি, মানে কোনো জায়গাতে জল আসেনি। সমস্ত জায়গায় প্রচণ্ড জলসংকট, মানুষ বাড়ি পায়নি, গরিব মানুষ এখনো মাটির বাড়িতে রয়েছে, তিরপল টানিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে। বাথরুম তো দূরের কথা, কারোর বাথরুম নেই, মাঠে ঘাটে বাথরুম করতে যেতে হয়। চাকরি বাকরির তো কোনো নামগন্ধই নেই, সব তো বাইরে চলে গেছে। তো সমস্যাটা সবার এক, রাস্তা নেই, নালি নেই, বিদ্যালয়গুলো বন্ধ, যেগুলো খোলা আছে সেখানে টিচার নেই, খাবার যে দিচ্ছে সেটা অত্যন্ত নিম্ন রুচির খাবার, অর্ধেক ডিম, জলের মতো পাতলা ডাল, সমস্ত চেঞ্জ করতে হবে, অনেক কাজ করা বাকি। তাহলে ভুগছেন তারা সমস্ত সারা পশ্চিমবঙ্গের এই মমতা ব্যানার্জির সরকার সাদা শাড়ি পরে বলেছিল সততার প্রতীক, কিন্তু উনি ওনার নেতৃত্ব দিয়েছেন, ওনার দলের কর্মীরা চুরি করেছে। এবং গতকালও আমি এক জায়গাতে গেছিলাম, সেখানে দেখিয়ে দিলাম বড় বড় জলের রিজার্ভয়ার রয়েছে, লেখা রয়েছে কত টাকা খরচা হয়েছে, কবে শুরু হয়েছে কাজটা, কবে শেষ হয়েছে, কিন্তু জল আসেনি, কোনোদিনও জল আসেনি। মানে নতুন হওয়ার পর থেকে যে জল এসছে এখন বন্ধ তা নয়, কোনোদিনও জল আসেনি, কলটাই নেই। এইভাবে মানুষকে ঠকিয়েছেন 15 বছর ধরে। আপনারা ভোট পাবেন, আপনাদের কোনো নৈতিক অধিকার আছে ভোট চাওয়া? অধিকার নেই। আর এটা যা সমস্যা আসানসোল দক্ষিণ, আপনি উত্তর দিনাজপুরে যান সেখানেও একই সমস্যা, আপনি আলিপুরদুয়ার যান সেখানেও সমস্যা। দিদি অন্য বলবেন? রাজন না, রাজন বললাম যে কেউ দাঁড়াতেই পারে, নির্দলে দাঁড়াক, বিষয় নয়। মানুষ উন্নয়নের জন্য ভোট দেবে এবং উন্নয়নের প্রতীক হচ্ছে বিজেপি এবং নরেন্দ্র মোদীজি। 21টা রাজ্যে আমাদের সরকার চলছে, যেখানে ধর্ম নিয়ে রাজনীতি হয় না, সেখানে শুধু উন্নয়নের রাজনীতি হয়। একটা মুসলমান মহিলা সে যেরকম লাইনে দাঁড়িয়ে উজ্জ্বলার গ্যাস পায়, সেরকমই একজন হিন্দু মহিলা লাইনে দাঁড়িয়ে শৌচালয় পায়, আবাস যোজনায় বাড়ি পায়। একজন খ্রিশ্চান মহিলা আমাদের যে উজ্জ্বলার গ্যাস এবং তার সাথে যে কিছু ইউনিট ইলেকট্রিসিটি ফ্রি সেটাও পায়। এখানে কোনো ধর্ম নিরিখে বিভাজন হয় না আমাদের রাজ্যে। একটাই মোদিজি বলেছেন ফোকাস, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট। আর সেই ডেভেলপমেন্ট করার জন্যই আজকে আমরা সরকার আনছি। সরকারটা আসছে মানুষের সেবা করার জন্য, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। সুতরাং বাংলার মানুষ পরিবর্তন চাইছে, আর আগামী দিনে 2026 चौथा मार्च परिवर्तन होच्छे। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़।